নবী হিসাবে মানে নাই, আল্লাহকে মেনে নেয় আল্লাহ হিসাবে। কিন্তু সম্প্রদায়ের লোকগুলি বারংবার দাওয়াত পায় আর নবীর উপর অত্যাচার শুরু করে। যতই দাওয়াত দেওয়া হয় ততই নবীর উপর তারা ক্ষিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাওয়াত দিতে দিতে এমন একটা পর্যায়ে এসে গেছে, নবীর ভিতর ধৈর্যের সীমা আছে, এই সীমাটা পার হয়ে গেছে। আল্লাহ পাকের নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম আল্লাহর না জানে নবী আস্ত করে নিজের এলাকা ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে। মনের ভিতরে একটা ক্ষোভ, আমার প্রতিবেশী, আমার জাতি, আমার সম্প্রদায়ের লোকগুলিকে এত দাওয়াত করতেছি, আমার ইচ্ছা ছিল যে সবাই যাতে আল্লাহকে চিনে, আল্লাহর ইবাদত করে আমাকে নবী হিসাবে মেনে নেয়, ইহকালীন এবং পরকালীন মুক্তি লাভ করে। কিন্তু বড় দুঃখের বিষয়, এই জাতি আমার উপর নির্যাতন আরো বাড়াতে আছে। আল্লাহ তাআলার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের গ্রাম এলাকা ছেড়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে বহুদূর চলে গেছে। সঙ্গে আছে দুইটা সন্তান। কয়টা সন্তান? দুইটা সন্তান আর নিজের স্ত্রী আছে। এই তিনজনকে তিনি নিয়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে ইউনূস আলাইহিস সালাম বহুত দূর চলে গেছেন। যায় দেখে একটা সামনে নদী পেয়েছে, এই নদীটা পার হতে হবে। নদীতে পানি আছে, পানির পরিমাণটা কম, পার হওয়া যেতে পারে। যখন চিন্তা করা হয়, আপনি আমি যখন দেখি আমাদের এলাকায় পার্শ্ববর্তী যে নদীগুলো আগে ছিল, ব্রিজ যখন ছিল না, তখন অনেক মানুষ নদীতে পানি কম যখন তখন নামে নামে পার হতাম কিনা? এমনই দৃশ্য ছিল সেই নবীর সময়ের। নদীতে কোনো ব্যবস্থা ছিল না, না ছিল ব্রিজের ব্যবস্থা। এবার আল্লাহর নবী চিন্তা করছেন, একটা সন্তানকে নদীর বাঁধে বসে রাখবে। কি করবেন? বাঁধের উপর বসে রাখবেন। আর একটি সন্তানকে তিনি কোলে নিয়েছেন। এই কোলে করে সন্তানটা নিয়ে তিনি তার স্ত্রীকে হাত ধরেছেন, একটা ধরে এবার নদী পার করে দিবে চিন্তা ভাবনা হচ্ছে। এই স্ত্রীকে আর সন্তানকে নদীর ওপারে আমি রেখে আসব। নদীর ওপারে আমার স্ত্রী আর সন্তানটাকে রেখে আসে, এই যে নদীর বাঁধে যে বসে রাখলো, এই সন্তানটিকে আমি নিয়ে যাব। আল্লাহ পাকের লীলা খেলা। সেই মাত্র নবী চলে গেছেন নদীর মাঝখানে। নদীর মাঝখানে যাওয়ার পর বুঝতেছেন নদীতে পানির স্রোত কিন্তু আছে, পানির পরিমাণটা কম, তারপরও যাওয়া যাবে এরকম আইডিয়া ছিল। কিন্তু এমন একটা পর্যায় তৈরি হয়ে গেল, হঠাৎ করে না জানি তার পানির স্রোতের গতিটা যেন অনেক বেশি হয়ে গেল, অনেক বেশি স্রোত এসে গেল। এমন অবস্থায় চট করে তার সন্তান কোলে থেকে পড়ে গেল, অথবা স্ত্রীর পা ফিসকে চলে গেল। এখন একজনকে ছেড়ে দিয়ে আর একজনকে ধরবা যায়, দেখা গেল দুজনেই হাত ফসকে চলে গেল। যেমনি নবী চিন্তা করলো দুজনেই তো বেহাতি হয়ে গেল, কেমন হলো দৃশ্য। এখন মনের ভিতর যন্ত্রণা বাড়ছে না আরো কমছি। স্ত্রী হাত ফসকে চলে গেছে, সন্তান কোলে ছিল যেটা, এইটাও ফসকে পড়ে চলে গেছে। এবার মনে মনে ভাবতেছে, কঠিন অবস্থা আমার সামনে দাঁড়ায় গেল, এখন কি উপায়? মনের ভিতরে শুধু চিন্তা আর টেনশন নিয়ে মনে মনে ভাবতেছে, আর তো হলো না, স্ত্রীকে তো আমি রক্ষা করতে পারলাম না।